একটি ব্যস্ত শহর এল্ডারভিলে ডিটেকটিভ হারপার তার প্রতিটি রহস্য সমাধানের জন্য পরিচিত ছিল। তিনি কখনও বিপদে পড়েনি, যতক্ষণ না একদিন তিনি এক অপ্রত্যাশিত সমস্যার মধ্যে পড়লেন। হারপারকে একটি রহস্যজনক কেসে ডাকা হল যেখানে সূত্রগুলি তাঁর চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছিল। অপরাধস্থল পরিদর্শন করার সময় তিনি একটি অদ্ভুত একক পায়ের ছাপ দেখতে পেলেন যা অপরাধস্থল থেকে দূরে চলে যাচ্ছিল। বাঁক! এই পায়ের ছাপ একটি অদেখা জুতো থেকে এসেছে, অথচ এটি তার নিজের আকারের সাথে মেলে। সেই পায়ের ছাপ অনুসরণ করে একটি পুরনো বইয়ের দোকানে পৌঁছালেন। দোকানের মালিক একটি বন্ধুবৎসল মহিলা যিনি মিসেস থম্পসন নামক, তাকে দেখে হতভম্ব হলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে সারা দিন তিনি একা ছিলেন, কিন্তু ডিটেকটিভ দেখলেন তার চোখ পেছনের ঘরের দিকে সরে যাচ্ছে। বাঁক! যখন তিনি যাচাই করলেন, তখন একটি গোপন পথ পেলেন যা দোকানের মানচিত্রে ছিল না। পথের নিচে নামার সময় হারপার একটি লুকানো কক্ষ খুঁজে পেলেন যা পুরনো ডিটেকটিভ উপন্যাসে পূর্ণ ছিল। এক বিশেষ বই ছিল অদৃশ্য সূত্রের কেস নামে, যা একটি অচেনা লেখক দ্বারা লেখা হয়েছিল। যখন তিনি বইটি খুললেন, একটি নোট পড়ে গেল। বাঁক! নোটটি তার নিজের হাতের লেখায় লেখা ছিল, যা এখন পর্যন্ত পাওয়া সূত্রগুলি বিস্তারিতভাবে বর্ণনা করছিল। অবাক হয়ে হারপার নোটটি পড়লেন। নোটটি তাকে সন্ধ্যায় কাছাকাছি পার্কে যাওয়ার নির্দেশ দেয়। সেখানে পুরনো ওক গাছের নিচে তিনি মাটি থেকে একটি ছোট বাক্স খুঁজে পেলেন। বাঁক! বাক্সটিতে একটি আয়না ছিল যা তার বিকৃত সংস্করণ প্রতিফলিত করছিল, এবং আয়নায় সত্যকে খুঁজে পাও কথাটি খোদাই করা ছিল। বিভ্রান্ত কিন্তু সংকল্পিত হয়ে হারপার আয়নার দিকে তাকালেন এবং নিজেকে একটি ছায়াযুক্ত ব্যক্তির পেছনে অনুসরণ করতে দেখলেন। বুঝতে পেরে যে ছায়াযুক্ত ব্যক্তি তার নিজের প্রতিচ্ছবি, তিনি শেষ সূত্রটি মিলিয়ে ফেললেন। বাঁক! রহস্যটি ছিল কাউকে সূত্র চুরির ব্যাপারে নয়, বরং হারপারের নিজের সাবধানতার অভাবকে প্রকাশ করছিল। বইয়ের দোকানে ফিরে এসে হারপার মিসেস থম্পসনকে অভিযুক্ত করলেন, যিনি তাকে তার ডিডাকটিভ দক্ষতা পরীক্ষা করার জন্য সম্পূর্ণ রহস্যটি পরিকল্পনা করেছিলেন। বাঁক! প্রকৃত উদ্দেশ্য ছিল তাকে শিখানো যে কখনো কখনো সবচেয়ে বড় রহস্যটি বাইরের সূত্রে নয় বরং নিজেদের অন্তর্নিহিত সত্যগুলিতে নিহিত থাকে। শেষ পর্যন্ত ডিটেকটিভ হারপার শিখলেন যে সবচেয়ে বড় রহস্যগুলি সবসময় বাহ্যিক সূত্রে নয় বরং আত্ম-অনুসন্ধানে থাকে। এবং তাই তিনি নতুনভাবে অর্জিত জ্ঞান নিয়ে কেসটি বন্ধ করলেন যে সর্বোত্তম ডিটেকটিভদেরও আত্ম-অনুসন্ধানের জায়গা থাকে।